নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বুধবার, এখন সকাল বাজে 7টা। আজ একটু লেটও হয়ে গেল উঠতে আমার। তো এখন সকালে উঠে আজ দেখছি বাইরের আকাশটা বেশ পরিষ্কার। বাইরে দরজা জানলা খুলছে, দেখছি বাইরে বেশ পরিষ্কার। তো এই গাছটি অনেক দিন পরিষ্কার করা হয় না, দেখছি গাছের গোড়াতে বড্ড ময়লা হয়ে গেছে। এই যে স্টোনগুলো পুরো বড্ড শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, দেখি জলগুলো মাঝে মধ্যে পাল্টে দিতে হয়। তো কয়েকদিন হলো এটা ঠিক পাল্টানো হয় না, তো আজ এগুলোকে পাল্টিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে। আর এই যে সর্ষেগুলো, এগুলো একটু খারাপ হয়ে গেছে, তাই আর রান্না করব না, বার করে রেখেছি। এগুলো যখন আমি ছাদে যাব ভাবছি ছাদে গিয়ে ছাদে সব টবের মধ্যে একটু ছড়িয়ে দিলে সর্ষে শাকও হয়ে যাবে, আর ওদিকে ফুলও ফুটবে, সেগুলো আবার বাটাও খাওয়া যায় ফুলগুলো। আর এই যে এই গাছগুলো আমি একটা জলের বোতলটাকে আমি একটা করে পট তৈরি করে নিয়েছিলাম, দুটো, একটা কন্টেনার একটা জলের বোতল বসিয়েছিলাম, অনেক দিন ঘরের ভিতরে রয়েছে। দেখছি পাতাগুলো এইটা কিছু হয়নি, ওই গাছটার দেখছি একটু দু একটা পাতা পচে গেছে। তো এগুলো নিয়ে এখন আমি যাব ছাদে। তো কিচেনের একটা কাজটা সেরে এখন আমি যাব ওগুলোকে নিয়ে ছাদে দিয়ে কয়েকদিন বাইরে রাখবো, রোদ জল পাবে, আবার গাছটা ঠিক হয়ে যাবে। অনেক দিন ঘরে থাকলে গাছগুলো একটু খারাপও হয়ে যায়। তো ছাদে চলে এসেছি, ছাদে দেখছি এখনও জবা ফুল সব ফুটে পারেনি, অল্প অল্প ফুল ফুটেছে। আর এই যে সেই লতি লাগিয়েছিলাম আমি ছাদে যে টবগুলোতে, সেই লতির থেকে এখন কি সুন্দর কচু গাছ হয়ে গেছে। এই যে লতি বসিয়েছিলাম, এগুলো কিন্তু লতির থেকেই কচু গাছ হয়েছে। তো টবে তো এখন বর্ষাকালের জন্য বেশ ভালোই দেখছি আমার গাছগুলো। আর সকালেই একটা কাজ আমার কমে গেছে, এখন সকালে উঠেই যে ছাদ বাগানে জল দেওয়া, এইটা কিন্তু এখন আর লাগে না। এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হয় আর কি, বৃষ্টির কারণে আমাকে আর জলটা দেওয়া লাগে না। এই একটা কাজ আমার একটু কমেছে এখন। তবে প্রচুর গাছ তো অনেকটাই একটু পরিচর্যা করতে লাগে, জল না দিলে কি হবে, অনেক কিছুই দেখতে লাগে। আর এই যে ড্রাগন ফলগুলো কিন্তু বেশ হয়েছে আর বড়ও হয়ে এসছে দেখছি এখন অনেক। আমি তো প্রত্যেক দিনই উচ্ছে কিন্তু আমার রেগুলারই তুলতে হয় অল্প অল্প করে, না তুললে আবার সে পেকে যায় আর কি। তো আম গাছে মুকুলও এসছে, আবারও দেখছি সবেদা গাছে তো সবেদা পাকতেই শুরু করেছে। আর এই যে ছোটো ছোটো টবগুলো, এই টবগুলোতে তো পুর্তুলিকা প্রচুর হয়েছে, প্রচুর লাগিয়েছিলাম। আর সেগুলোকে এখন আজকে একটু খাবার দেবো এই ছোটো ছোটো পটগুলোতে। এই পটটাতে তো খুব সুন্দর ফুল ফুটেছে, কিন্তু ছোটো পটগুলোতে একটু খাবারের অভাব আছে, মাটিতে ঠিক মতো সার খাবার দেওয়া হয়নি। ওই গাছগুলোতে আমি আজকে একটু কলা খোসা ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজের খোসা, সেই জলগুলো দেব। তো এখন আমি এই যে সর্ষেটা রেখেছি, এই সর্ষেটা আমি সব টবের মধ্যে একটু ছড়িয়ে দেবো, আলাদা করে আর টব বানাবো না। এই টবের কি সাইড থেকে সেখান থেকে দু একটা গাছ বেরোবে, সুন্দর সর্ষের শাকও খাওয়া যায়, আর দু একটা ফুল হবে। সেই ফুলটা আমি সর্ষের ফুল আবার চিংড়ি মাছ দিয়ে বাটি, সে বাটা খেতে সেটাও খুব ভালো লাগে। তো এই সর্ষেগুলো একদম খিচ সর্ষে, এগুলো খেতেও ভালো লাগে না, তাই আমি ভাবলাম ফেলে না দিয়ে টবের মধ্যে ছড়িয়ে দিই, তাহলে দু একটা গাছ বেরোলে সেখান থেকেও তো খাওয়া যাবে, বলুন, ফেলে দিয়ে কি হবে শুধু শুধু। তো সেই কারণে আমি সব টবের মধ্যে এদিকে ওদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। দু একটা গাছ বেরোবে, সর্ষের শাকও খাওয়া যায়, আর ওই ফুলগুলো হলে সর্ষে ফুল বাটা খেতে কিন্তু দারুণ লাগে। একদিন আমি আপনাদের দেখিয়েছিলাম সর্ষে ফুল বাটা করি চিংড়ি মাছ দিয়ে কীরকম করে। আর দেখুন আমার এই তুলসী গাছটা কি দারুণ তুলসীর মঞ্জুরি হয়েছে। তুলসীর মঞ্জুরিগুলো কেটে দিলে গাছটা খুব সুন্দর ঝাঁকালো হয়। তা আমি এই যে মঞ্জুরিটা কেটে দিচ্ছি, এগুলো কাটলে তুলসী গাছটাও খুব সুন্দর হবে। আর এই মঞ্জুরিগুলো কিন্তু আমি একটাও ফেলবো না, এই মঞ্জুরিগুলো দিয়ে আমি চা করব। আমি যখন চা করব আদা দিয়ে, তখন আমি এই মঞ্জুরিগুলো তুলসী চায়ের জলের মধ্যে দিয়ে দেবো। তারপর এই দিয়ে চা করলে গন্ধটাও খুব ভালো হয়, আর গলাটাও খুব ভালো ছাড়ে। আর আমার তুলসীর মঞ্জুরিগুলো শুধু শুধু ফেলে দেওয়া হয় না, খাওয়া হয়ে যায়। তো বেশ কিছু মঞ্জুরি আজ কেটে নিলাম, এগুলো থাক, আবার পরের দিন কাটবো। আর তুলসী গাছের মঞ্জুরি কেটে দিলে কিন্তু গাছটাও বেশ ঝাঁকড়া হয়। দেখুন বেগুন গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে। আর এই কলার খোসাগুলো এখন দেবো আমি। এই কলার খোসার থেকে ভালো করে জলটা নিয়ে তার সঙ্গে আর কিছুটা জল মিলিয়ে, এর মধ্যে আমি পেঁয়াজের খোসাও দিয়েছিলাম অল্প করে। আর এই জলটার সঙ্গে আবার এই কিছুটা জল পাইল করে এর মিলিয়ে আর কি আমি দিয়ে দেবো এখন এই ছোট ছোট গাছগুলোতে।
ঘরের এই সব সারগুলো দেওয়াই গাছের জন্য বেশি ভালো, বাইরের থেকে সার কিনে না দিয়ে এইগুলো দিলে, আমি তো এগুলোই দিই সবসময়। এগুলো দিয়েই আমার ছাদ বাগান দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। আমি সবসময় এই ধরনেরই খাবার দিই। কিচেন কম্পোস্টগুলো, সে কিচেনের যে ওয়েস্টগুলো, ওইগুলো আমি জলে ভিজিয়ে দিই। সেখান থেকে আমি 10-12 দিন ভিজিয়ে সেখান থেকে যেটা হয় সেটা আবার জলে নিয়ে তার সঙ্গে জল মিলিয়ে আমি আবার গাছের গোড়ায় আর কি দিয়ে দিই। এতেই তো গাছ খুবই সুন্দর হয়, বাইরের খাবার দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো সমস্ত গাছে আমি ভালো করে একটু দিয়ে দিলাম। এই গাছগুলো একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য এই গাছগুলো নতুন একটা এখানে ড্রাগন গাছ বসিয়েছি। তো এই গাছগুলোতে দিয়ে দিয়েছি। আর এখন এই মঞ্জুরিগুলো নিয়ে এখন আমি নিচে যাই, নিচে গিয়ে এখন চা করব এটা দিয়ে। একদিনে তো এতটা খাওয়া যাবে না, বিকেলে আবার খাবো। এখন সকালের দিকে এটা খেয়ে নেব, আবার বিকালেও কিছুটা রাখবো। তো এগুলো নিয়ে এখন আমি নিচে যাই। এই তুলসীর মঞ্জুরি দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সেজন্য আমি এগুলো ফেলি না, আমি এগুলো সবসময় গুছিয়ে রাখি। তো এগুলো দিয়ে এখন আমি চা করব, দারুণ লাগে আমার এই চা খেতে। তো ঘরে এখন টুকটাক রান্না বান্না করব। আজ আর আমার বাজার যাওয়া নেই, বাজার যাওয়ার প্রত্যেক দিন একটা ঝামেলা থাকে। তো আজ আর আমি বাজারের দিকে যাব না। আজ বাজার সবজি মাছ সবই রয়েছে, সবই বের করা হয়ে গেছে। এখন এগুলো শুধু রান্না করারই পালা। রান্না করলে হয়তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।